এই সৌভাগ্য জাদুর ছাতা দিয়ে আমি মানুষকে সাহায্য করব ভাবছি। কি বলো, সাহায্য কি করব? যদি চাও আমি সাহায্য করি তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর লাইক করে দাও। আফা, আল্লাহর নামে কিছু ভিক্ষা দেন। এই নাও সৌভাগ্য জাদুর ছাতা। এই ছাতা মানুষকে ধনী করে, কিন্তু শর্ত দুইটি। এক, ধনী হওয়ার জন্য চেষ্টা আর পরিশ্রম করতে হবে। দুই, যদি কেউ অপরাধ করে তাহলে এই ছাতা তাকে শাস্তি দিবে। ভিক্ষুক ছাতা নিয়ে চলে গেল, কিন্তু সে ছিল খুবই অলস। সে মনে মনে ভাবে, আমি তো বসে বসে ভিক্ষা কইরা টেহা পাই, এই ছাতা দিয়ে আমার কি হইব? তার চাইয়া বরং এই ছাতা খান আমি বিক্রি কইরা দিই। এই ছাতা খান বিক্রি কইরা আমি কিছু টেহা পামু। সে এক আইসক্রিম বিক্রেতাকে দেখতে পায় এবং তার কাছে যায়। ভাই, ছাতা নিবেন? বেশি টেহা লাগবো না, কম টেহাই দিয়া দিমু। যে রোদ পড়ছে, এ রোদে একটা ছাতা হলে ভালোই হয়। ছাতাটার দাম কত? বেশি না, 500 টাকা। 200 টাকাই দেন। 300 টাকাই নিয়ে নেন। না, এত টাকা হবে না। 300 টাকাই নেন না। এই ছাতা সৌভাগ্য ছাতা। এই ছাতা দিয়ে আপনি অনেক ধনী হয়ে যাইবেন। আমারে একজন এটা কইয়া দিছে। আরে রাখেন আপনার সৌভাগ্য আপনার কাছে, আমার এত টাকা নাই। আচ্ছা, নেন। এরপর থেকে আইসক্রিম বিক্রেতা প্রতিদিন সে ছাতা নিয়ে তার কাজে বের হতো। এতে তার প্রচুর আইসক্রিম বিক্রি হতো। এভাবে সে ধীরে ধীরে অনেক বড় একটা আইসক্রিমের দোকানের মালিক হয়। এরপর সে বাড়ি গাড়ির মালিক হয়। এভাবে অনেক ধনী হয়ে যায়। একদিন সে ভিক্ষুক জানতে পারে যে রাস্তার সে আইসক্রিম বিক্রেতা ধনী হয়ে গেছে। সে বুঝতে পারে এই ছাতার কারণে আইসক্রিম বিক্রেতা ধনী হয়ে গেছে। এতে তার অনেক লোভ হয়। সে যায় আইসক্রিম বিক্রেতার কাছে। এই নেন আপনার 200 টাকা। আমার ছাতা আমারে ফেরত দেন। কতকাল আগে আমি ছাতা কিনেছি। ওই ছাতা তো আপনার হতে পারে না, ওই ছাতা আমার। আচ্ছা ধরেন 500 টাকা। এখন আমার ছাতা আমারে ফেরত দেন। 500 টাকা না, লাখ টাকা দিলেও আমি আমার ছাতা কাউকে দিব না। এই লোক আমারে এমনি এমনি ছাতা দিব না। আমি রাতে চুরি কইরা আমার ছাতা লইয়া যামু। রাতে যখন সবাই ঘুমায়, ভিক্ষুক তখন ছাতা চুরি করতে যায়। ছাতা তখন ভিক্ষুককে মারতে শুরু করে। ও ও ও ও ও ও ডাইনি তার জাদু শক্তি দিয়ে সব জানতে পারে। আফামনি বাসান বাসান, আফামনি বাসান আমারে, আফামনি বাসান আমারে। তোমাকে আমি আগেই বলেছি, এই ছাতা অপরাধীকে শাস্তি দেয়। আমি কি অপরাধ করছি আফা? তুমি দুইটি অপরাধ করেছো। এক, তুমি আমার দেওয়া সৌভাগ্য ছাতা বিক্রি করে দিয়েছো। এখন সেই ছাতায় তোমার কোনো অধিকার নেই। সেই ছাতায় এখন কেবলমাত্র আইসক্রিম বিক্রেতারই অধিকার। দুই, তুমি সেই ছাতা আবার চুরি করতে গেলে। ছাতায় এই অপরাধের শাস্তি দিচ্ছে তোমায়। আফা বাসান বাসান, আফা আফা। ও এই ছাতা তোমায় শাস্তি দেওয়া শেষ না হওয়া পর্যন্ত থামবে না। আমার কিছু করার নেই। ছাতা অনেকক্ষণ তাকে পিটুনি দেওয়ার পর আবার সে তার মালিকের কাছে ফিরে গেল। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সুযোগ তখনই কাজে লাগে যখন মানুষ পরিশ্রম করতে চায়, আর লোভ করে ভুল পথে গেলে শাস্তি পেতে হয়।